এবার কিন্তু ইউটিউবে সবাই মনিটাইজেশন পাবে। দেখো বর্তমানে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে আমরা সকলেই জানি কম বেশি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আর যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি, দেখো এখানে লেখা আছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি। কি কি লেখা আছে? 1000 সাবস্ক্রাইবার লাগবে, তারপর এখানে প্লাস আছে, এই দেখো এখানে প্লাস আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অর এখানে দেখো অর বলে লেখা, তারপরে 10 মিলিয়ন ভিউজ। তাহলে এখন অনেকে কনফিউজ হয়ে যাও যে 1000 সাবস্ক্রাইবারের সাথে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম তো কমপ্লিট করতে হবে, তার সাথেও কি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে? আবার যারা শর্ট রিলেটেড ভিডিও করো তারা ভাবো কি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে তারপরেও কি আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে? না, যে কোনো একটা কিন্তু তোমাদের চ্যানেলে কমপ্লিট করতে হবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো ইউটিউব মনিটাইজেশন পলিসিতে অ্যাকচুয়াল ইউটিউব কি বলতে চাইছে, গুগল হেল্প আমাদের কি দিয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের ডিসকাস করব। অনেকে কিন্তু চ্যানেলে পরিশ্রম করে যাচ্ছ, হার্ডওয়ার্ক করে যাচ্ছ, কিন্তু স্মার্ট ওয়ার্ক করছো না, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারছো না। এখন থেকে কিন্তু সবার চ্যানেল মনিটাইজ হবে যদি তোমরা এই পলিসিগুলো মেনে চলো। আজকে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হতে গেলে তোমাদের চ্যানেলে কি কি কমপ্লিট করতে হবে, এবং ইউটিউব কি কি চেক করে, ইউটিউব কি কি রিভিউ করে, এবং তোমরা তোমাদের চ্যানেল সেফলি সিকিউর ভাবে মনিটাইজ করে নিতে পারবে। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে দেখো, স্কিপ না করে দেখো, এটাই অনুরোধ করবো, কারণ স্কিপ করে দেখলে তোমরা বহু পার্ট মিস করে দিতে পারো। কারণ আজকে এই ভিডিওটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি সবার জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে ইউটিউবে কিন্তু নিত্য নতুন বহু আপডেট আসে, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ কি তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে হেল্প পায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না আমার সাথে দেখা করতে, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে। আর যাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে তবেই কিন্তু আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলাম। তো চলো ডিরেক্ট চলে যাওয়া যায় মূল ভিডিওতে। দেখো আমরা যদি ইউটিউব পলিসি নিয়ে জানতে চাই তার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইউটিউবে এখন কিভাবে কি কাজ হচ্ছে। ইউটিউবে কিন্তু বহু নতুন নতুন আপডেট আসে, সেই আপডেট অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এখন দেখবে যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের কিন্তু মিলিয়ন লাখে ভিউজ আসছে, কিন্তু আলটিমেট চ্যানেল মনিটাইজ করতে পারছে না। তো তাই জন্য আজকে স্পেশালি এই ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের চ্যানেলে দেখছো ভিউজ তো বেড়ে যাচ্ছে, কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না। তো দেখো আমি যদি এখানে সার্চ করি সবার প্রথম যে ইউটিউব মনিটাইজেশন পলিসি বলে, এখানে যদি আমি এখন সার্চ করি ইউটিউব মনিটাইজেশন পলিসি, দেখে নাও এখানে যদি আমি সার্চ করি ইউটিউব মনিটাইজেশন পলিসি, তাহলে ইউটিউব আমাদের কি বলতে চাইছে। তো চলো এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসি এখানে সার্চ করলাম এবং 2025 লিখে দিই, ইউটিউব মনিটাইজেশন রুলস 2025। তো এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরাও পড়তে পারবে। দেখো এখানে তোমরা কি করবে, তোমরা যদি বাংলা করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে নিচে দেখবে একটা ল্যাঙ্গুয়েজ বলে অপশন আছে, এই যে নিচে দেখবে ল্যাঙ্গুয়েজ বলে অপশন, এই ল্যাঙ্গুয়েজ অপশনে তোমাদের ক্লিক করে তোমরা কিন্তু এটাকে চাইলে বাংলা করে নিতে পারো, ঠিক আছে? তোমরা যদি চাও এটাকে বাংলা করে নিতে পারো, ঠিক আছে? তো এটা তোমাদের বাংলা হয়ে যাবে, বা তোমরা যদি হিন্দিতে কমফোর্টেবল হও তোমরা পড়তে, তাহলে ওটা হিন্দি করে নেবে। তো এখানে দেখো হিন্দি বা বাংলা তোমরা যেটাই চুজ করতে চাও চুজ হয়ে যাবে। এখানে দেখো কি লেখা আছে, এই যে এখানে আমরা যে লেখাগুলো আছে এই বিষয়গুলোর সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত, কিন্তু এর পরেও কিন্তু আরো কিছু রুলস ইউটিউব এখন নতুন আপডেট দিয়েছে, তো সেটাও বলছি। তার আগে প্রথম থেকে শুরু করি। তো দেখো এখানে মূল থিম বলে লেখা আছে, দেখো মূল থিম লেখা আছে। মূল থিম মানে কি আমরা সকলেই জানি আমাদের যে কোনো একটা ক্যাটাগরির উপরে ভিডিও করতে হবে, যে কোনো একটা নিচে কাজ করতে হবে, এবং মূল থিমটা কিন্তু ইউটিউব রিভিউ করে, কোন কোন জিনিসগুলোর বিষয়ে ইউটিউব কিন্তু নজর দেয় সেটাই জাস্ট বলছি। তারপর দেখো এখানে কি লেখা আছে, সব থেকে বেশি দেখা ভিডিও। তো সব থেকে বেশি দেখা মানে ধরো যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা ইউটিউব অ্যানালিটিক্স করে, কোন ভিডিওটা দেখে না বেশি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে সেটাকে অ্যানালিটিক্স করে। তারপরে এখানে দেখে তোমার যে মূল ভিডিওটা বা মূল যে থিমটা তোমার তার উপরে লেটেস্ট যে ভিডিওটা সেটার কোনো মিল আছে কি সেটাও কিন্তু ইউটিউব রিভিউ করে। তারপর দেখো এখানে কি লেখা আছে, দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত, মানে যেটা প্রপার ওয়াচ টাইম হয়েছে, যেটা হাইয়েস্ট প্রফেশনাল অফ ওয়াচ টাইম, তো সেটা কিন্তু ইউটিউব রিভিউ করে। এবার দেখো ভিডিওর মেটাডাটা, শীর্ষক, থাম্বনেল ও বিবরণ সহ, তার মানে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল এইগুলোর সাথে মিল আছে কিনা, মানে তোমার ভিডিওর মধ্যে যে টপিকটা আছে সেটার সাথে তোমার টাইটেলের কোনো মিল আছে, বা টাইটেল তুমি এক দিয়েছো ভিডিওর মধ্যে এক বলেছো, থাম্বনেল এক দিয়েছো ভিডিও টাইটেল আরেক লিখেছো, এরকম করলে কিন্তু কখনোই তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে না। আরো একটা জিনিস কি হয়, একই ভিডিওতে তোমরা অনেকে দেখবে একই ডেসক্রিপশন দাও, একই টাইটেল দিয়ে যাও, এতেও
কিন্তু রিউজড কন্টেন্ট আসে বা ভিডিও মনিটাইজেশন পলিসি বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এরকম কিন্তু আসে, ঠিক আছে। এরপরে কি লেখা আছে, চ্যানেল সম্পর্কে বিভাগ। এই চ্যানেল সম্পর্কে বিভাগ এটার মানে হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেলের অ্যাবাউট সেকশন। এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটাতে তোমাকে মেনশন করতে হবে তুমি কি রিলেটেড ভিডিও করো, তোমার চ্যানেলটা কিসের ওপরে গ্রো করছে বা তোমার চ্যানেলটার নিচ কি আছে, তুমি কিসের ওপরে অডিয়েন্সকে ভিডিও দিচ্ছ। তো এটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে, ঠিক আছে। আমার চ্যানেলেও যাবে, দেখবে আমার চ্যানেলে লেখা আছে, যেখানে আমার চ্যানেলটার নাম লেখা আছে তার নিচেই দেখবে তোমরা মোড অপশনে ক্লিক করলে আমার চ্যানেলের বিষয়বস্তু লেখা আছে, আমি এক্সপ্লেন করেছি কি রিলেটেড ভিডিও করি। তো তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও করো তোমাদের চ্যানেলে অ্যাবাউট সেকশনে কিন্তু সেটা মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে আমি চলে আসি, এখানে দেখো লেখা কি আছে, এক নজরে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ও যোগ্যতা। তো এখানটা আমরা প্রথমেই ভিজিট করেছিলাম, এখানটা আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এর যে নিচে এখানে দেখো এর যে নিচে একটা অপশন আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কি লেখা আছে দেখো, সর্বজনীন দেখার মোট সময় এবং সর্বজনীন শটে পাওয়া ভিউয়ের অর্থ। দেখো এখানে কি লেখা আছে, এখানটায় তোমরা দেখলে বুঝতে পারবে এই ধরনের ভিডিওগুলি কতক্ষণ দেখা হয়েছে সেই সময় ওয়াইপিপি থ্রেশহোল্ড পূরণ করার জন্য গণ্য করা হয়। যেমন হচ্ছে ব্যক্তিগত ভিডিও কিন্তু মানে যেটা প্রাইভেট করে রাখা হয় সেগুলো কিন্তু দেখা হয় না। তালিকাভুক্ত নয় এমন ভিডিও মানে আনলিস্টেড করা হয়েছে, এই ভিডিওর ভিউজ কাউন্ট হবে না। তারপর দেখো মুছে দেওয়া ভিডিও যেগুলো ডিলিট হয়ে গেছে সেই ভিডিওর ওয়াচ টাইম বলো ভিউজ কাউন্ট করবে না ইউটিউব। বিজ্ঞাপন ক্যাম্পেইন মানে অনেকে হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজ আনো, তাহলেও কিন্তু ওগুলোর ওয়াচ টাইম বা ভিউজ কিন্তু ইউটিউব কাউন্ট করবে না। এবার আছে ইউটিউব শর্টস, ইউটিউব শর্টের কিন্তু ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে না। তারপরে দেখো লেখা আছে যে লাইভ স্ট্রিম তালিকাভুক্ত নয়, মুছে ফেলা হয়েছে বা ভিওডিতে চাহিদা অনুযায়ী ভিডিও পরিবর্তন করা হয়নি। যেমন হচ্ছে ভিওডি মানে কি, অনেকে লাইভ কি করো, লাইভ হাইলাইট করো, তো ওগুলোর কিন্তু ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করে না, ঠিক আছে। আবার হচ্ছে একটা জিনিস বলেছে যে এখানে লাইভ স্ট্রিম তালিকাভুক্ত নয়, মুছে ফেলা হচ্ছে, মানে অনেকে লাইভ করো, লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট করো, তারপর ভিডিও ডিলিট করে দাও, লাইভ ভিডিওটা ডিলিট করে দাও, তাহলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করবে না ইউটিউব। এরপরে দেখো সর্বজনীন শর্টে পাওয়া ভিউ। তো এখন শর্টের ভিউটা কি দেখাচ্ছে, ব্যক্তিগত ভিডিও যারা প্রাইভেট ভিডিও করে রাখছো, শর্ট ভিডিও আপলোড করো তাদের ভিউ কাউন্ট হবে না। তালিকাভুক্ত নয় মানে আনলিস্টেড করে রাখছো সেই ভিউ কাউন্ট হবে না। তারপরে ডিলিট করে রাখা, বিজ্ঞাপন ক্যাম্পেইন, সেম ভাবে কিন্তু এই ভিউজগুলো কাউন্ট করবে না ইউটিউব, ঠিক আছে। তারপর এখানে দেখো একটা অপশন আছে যেটা হচ্ছে চেঞ্জ টু শর্ট ভিউজ কাউন্ট, ঠিক আছে। এখানে কিন্তু এখন শর্ট ভিউজের কাউন্ট কিন্তু চেঞ্জ হয়েছে, শর্ট ভিডিওতে যে ভিউজগুলো আসবে সেগুলো কিভাবে কাউন্ট হবে এখন কিন্তু ইউটিউবে সম্পূর্ণ নিয়ম পাল্টে গেছে। দেখো শর্টে আমাদের কিন্তু ভিউজ আগে আসতো 10, 12, 13, 14 এরকম 100, 150 খুব জোর গেলে, কিন্তু এখন সেই সব চ্যানেলে ভিউজ দেখবে হাজার হাজার ভিউজ আসছে, কিন্তু অ্যাকচুয়াল শর্ট ভিউজ কিন্তু ওগুলো নয়। এখন কিন্তু শর্টের যে ভিউজটা হয়, ধরো ফেসবুক ইনস্টাগ্রামে আমরা যখন ভিডিও স্ক্রোল করি, স্ক্রোল করতে করতে আমাদের ভিউজটা কাউন্ট হয়, সেম থিংস কিন্তু ইউটিউবে এখন হয়েছে। ইউটিউবে কিন্তু স্ক্রোল করতে করতে যে ভিউজটা হবে সেটা কিন্তু কাউন্ট হবে, কিন্তু ওটা পাবলিক শর্ট ভিউজে কিন্তু কাউন্ট হবে না। পাবলিক শর্ট ভিউজে কোনটা কাউন্ট হচ্ছে সেটা তোমরা কিভাবে বুঝবে, তোমরা এখানে এঙ্গেজিং ভিউজ বলে একটা অপশন দেখতে পাবে। দেখো তোমরা কিন্তু এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমি আমার যে কোনো একটা শর্টে চলে যাচ্ছি, তো আমার এই চ্যানেলটাতে শর্ট একটাই আপলোড করা আছে। তো আমি কি করছি, এখানে দেখো এই জাস্ট এখানটা ক্লিক করছি, জাস্ট এবার এখানটা দেখো 574টা ভিউজ হয়েছে। এখানে দেখো এঙ্গেজমেন্ট ট্যাবে তোমরা দেখতে পাবে এই যে এঙ্গেজ ভিউজ বলে একটা অপশন আছে, এখানে কিন্তু 513টা আমার এঙ্গেজ ভিউজ হয়েছে। তাহলে শর্ট যে স্ক্রোল করতে করতে যে ভিউজটা হচ্ছে সেটাও কিন্তু ইউটিউব কাউন্ট করছে। তো তারপরে এঙ্গেজিং ভিউজে যে ভিউজটা হচ্ছে সেটাই কিন্তু তোমাদের আর্ন অপশনে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। তোমাদের যে ভিউ মানে স্ক্রোল করতে করতে যে ভিউজটা হচ্ছে, তোমরা যে ওভারভিউ ট্যাবে যে ভিউজটা দেখতে পাচ্ছ, এই যে ভিউজটা, এই ভিউজটা কিন্তু কাউন্ট হবে না। কোন ভিউজটা কাউন্ট হবে, এই ভিউজটা কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। এরপরে কিন্তু তোমরা দেখো 90 ডেজের যে ভিউজ, এখানে অ্যানালিটিক্সে আসবে, অ্যানালিটিক্সে এসে এখানে যে ওভারভিউ ট্যাব আছে, এই ওভারভিউ ট্যাবে ক্লিক করলে এখানে দেখবে তোমরা এখানে এই যে ভিউজটা আছে, এখানে তোমরা 90 ডেজ ভিউজে ক্লিক করো। এখান থেকে তোমরা ভাবো যে তোমাদের শর্ট ভিউজে এই ভিউজটা কাউন্ট হবে, কিন্তু না, এই ভিউজটা কাউন্ট হবে না। তোমাদের কন্টেন্ট অপশনে চলে যেতে হবে, এখন কিন্তু সম্পূর্ণ নিয়ম চেঞ্জ হয়ে গেছে। কন্টেন্ট অপশনে গিয়ে শর্ট অপশনে যাবে, শর্ট অপশনে গিয়ে এখানে দেখতে পাবে ভিউজ বলে একটা ট্যাব আছে, তার পাশেই দেখবে এঙ্গেজ ভিউজ বলে একটা ট্যাব আছে। এই যে ভিউজটা, এই ভিউজটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এইখানে যে 90 ডেজের ভিউজটা দেখবে, এখানে যদি তোমাদের 10 মিলিয়ন ভিউজ হয় মানে 1 কোটি ভিউজ হয়, অথবা 3 মিলিয়ন ভিউজ হয় তাহলে 30 লাখ, ঠিক আছে। 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউজ, তো যদি হয় তাহলে 30 লাখ ভিউজ হলে হাফ মনিটাইজেশন করতে পারবে, আর যদি 1 কোটি ভিউজ হয় তাহলে কিন্তু ফুল মনিটাইজ করতে পারবে। তাহলে এই ভিউজটাই কিন্তু এখন আমাদের অরিজিনাল ভিউজ হচ্ছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। আর এই ভিডিওটা দেখে তোমরা যারা যারা ভাবছো যে হ্যাঁ মনিটাইজেশন অন সম্পর্কে তোমরা এতদিন জানতে না, মনিটাইজেশন এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হওয়ার পরে তোমাদের এই জায়গাটা আর্ন অপশনে দেখবে এরকম আপডেট আসবে। আমার অলরেডি চ্যানেল মনিটাইজ হয়ে আছে বলে আমার এখানে কোনো আপডেট এখন আসছে না, তো তোমাদের দেখবে এখানটায় আর্ন
আনলক বলে অপশন আসবে। এই ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড এগুলো সব পাশাপাশি থাকবে এবং তোমাদের ওপরে দেখবে নেক্সট মাইলস্টোন লেখা আছে। যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয় ওখানে কিন্তু আনলক বলে লেখা থাকবে, ঠিক আছে। তখনই কিন্তু তোমরা অ্যাপ্লাই নাও অপশন পেয়ে যাবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে, তারপরে মনিটাইজেশনের স্টেপ আস্তে আস্তে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হলো যে কিভাবে তোমরা মনিটাইজেশন পাবে এবং মনিটাইজেশন কারা কারা পাবে এবং কারা কারা পাবে না সেটাও কিন্তু তোমরা বুঝতেই পারলে, যে তোমাদের চ্যানেলে কি কি কমপ্লিট করতে হবে, ইউটিউব কি কি রিভিউ করে এবং অরিজিনাল কন্টেন্ট কিন্তু তোমাদের দিতে হবে। অন্য কারোর কন্টেন্ট তুলে এনে দিলে এবং অন্য কারোর ফটো নিয়ে এসে দিলে সেটা তুমি তোমার নিজের কন্টেন্ট হিসেবে কখনোই চালাতে পারো না। তোমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজ পাবে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।